والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام مرض মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى দিন কত ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিলু মনে আমায় যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দর 38 নং ওয়ার্ড ঐতিহ্যবাহী হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয় ময়দান নোমানী সাহেব ইন্তেজামিয়া কমিটির পক্ষে অত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব খসরু, সঞ্চালনায় এস.এম. পারভেজ কামাল সাহেব এবং অত্র পরিষদের প্রধান উপদেষ্টা এম.এম. উমর ফারুক হুসাইন, বিশেষ মেহমান জনাব প্রোকারিয়ান এম.এ. হালিম সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহিদুর রহমান সাহেব, আজকের সভাপতি যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান সাহেব, তাদের কাছ থেকে রাস্তায় পড়ে গেছে, না হয় কেউ নিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন স্ত্রীতে পৌঁছে দেন, এটাই হবে মাহফিলে আসার সার্থকতা। মাহফিল কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে আজকে শেষ করে দেওয়ার কথা। এরপর আপনাদের ভালোবাসা দেখে আমি অত্যন্ত অভিভূত, কিন্তু যে আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন অনেক কষ্ট হয়েছে। বাহিরে দেখে এসেছি রাস্তাঘাট ব্লক, এই হাজার হাজার মানুষ আপনারা রমজান মাসে সারাদিন রোজা রেখে আমি আপনাদের মাঝে কমিটি বা অতিথিদেরকে কষ্ট দেওয়া যাবে, এটা মনে থাকবে। আজকে ওনারা এত সুন্দর আয়োজন করেছেন বলেই তো আমি দাহিনী। আমি হালির শহরে এসেছি, যদি আপনারা যদি ভাত বাংলা জোয়ার তাহলে আমি কিসের দায়ী? একদম সোজা। এবার একটা স্লোগান দেওয়া হচ্ছে, আমাদের মাঠে 3 ধরনের জায়গা নেই। আমি হালিশহর থানার ওসি মহোদয় এবং বিএনপি সহকারী প্রশাসনে যারা দেখতেছি স্বেচ্ছাসেবকের মতো কাজ করতেছে, আমি প্রশাসনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জানমালকে আমানত রেখে, বলুন আমিন। ভাইদের করে এসেছে, আমরা যেন রমজানুল মুবারককে সম্মান করে বিদায় দিতে পারি, সেই চিন্তা চেতনা হৃদয়ে ধারণ করে আমার কথাগুলো শুনবেন। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? রমাদান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দাও,
তাহলে আমরা বড় সৌভাগ্যবান, হায়াতের জিন্দেগিতে আমরা বেঁচে থেকে রমজানকে উপভোগ করছি। মারহাবা বলেন। সারাটা বছর আল্লাহ পাক রমাদান মুবারকের প্রথম দিন পর্যন্ত জান্নাতকে সাজাতে থাকেন। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা সাজান। যখন সাজাতে থাকেন তখন আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, ওই গাছের মাঝে রমাদানুল মুবারকের জন্য, রমাদানুল মুবারকে বান্দা, তোমার বান্দাদের মধ্যে যারা পুরুষ আছে ওই হুররা বলবে আল্লাহ ওই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জোরে বলুন, কি হিসাবে নির্বাচন করে দাও? স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জিজ্ঞাসা করা হলো, যদি জিজ্ঞাসা করি যে পেয়েছি এত বরকতের মাস, এত বড় বরকতের মাস থেকে দূরে থাকে, তার মানে বুঝতে হবে বান্দা ওই কবর আযাবের ভয়াবহতা থেকে, কবর আযাবের ভয়াবহতাকে ভুলে গেছে। যদি কবর আযাবের ভয়াবহতাকে মনে রাখতো তাহলে রমজান মাসটাকে প্রাণ দিয়ে মন দিয়ে উজাড় মনে, তো আমরা ভেবেছিলাম আমরা দেখেছি নবীর প্রেমিক যারা, তারা 24 ঘন্টাই নবীর পাগল। কথা বলেন ঠিক কি না বলেন? 24 ঘন্টাই নবীর পাগল। আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে খুব কষ্ট লাগে। আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি যখন রাস্তায় যান, হালি শহরের বন্দর অতিক্রম করে যখন চিটাগং যান, অথবা আপনি হালি শহরের উপকণ্ঠে আর আপনার শহর প্রান্তরে ঘোরাফেরা করছেন, আপনি যেই কোনো জায়গায় যাচ্ছেন, আপনার কাছে শুধুমাত্র এটাই ক্রাশ, আপনার কাছে দুনিয়ার অনেক কিছুই ক্রাশ, আপনার কাছে রাস্তাঘাটে একটা মেয়ে ক্রাশ। আপনাকে মনে রাখতে হবে এই রমজান মাসে আপনার দৃষ্টিভঙ্গি যদি বদলাতে না পারেন, এই ক্রাশ আসলে ক্রাশ নয়, এই ক্রাশ আপনাকে জীবন নাশ যখন আসে আপনার কিছু কিছু দুর্বলতা আঘাত করেন। আপনাদের চট্টগ্রামে একটু বেশি চলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াও অনেক চলে, কারণ চট্টগ্রাম তো ব্রাহ্মণবাড়িয়া তো চট্টগ্রাম বিভাগ। সবাইকে নিয়েই বলছি, রমাদানুল মুবারক আসলে আপনি স্বামী সাবধান। রমাদানুল মুবারক হলো সহমর্মিতার মাস, রমাদানুল মুবারক সহমর্মিতার মাস। জুলুম করা যাবে না। এই ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে। রমজান আপনাকে সকালের পক্ষে না বলো, তোমার কথা বলতে বলেছ। রমজানের মতো মাস তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেনি, তোমার অন্তরের কুধারণা পাল্টাতে পারেনি। আগে জবান ঠিক করো, আর তোমার অন্তর ঠিক করো, তাহলেই দেখবে তোমার ঘর আমার ঘর একটি প্রেমের, কিন্তু আপনার পরিবারের কিন্তু কষ্টটা জীবন মনে রাখবে। কথা বলেন ঠিক? তাহলে ছেলেরা ওয়াদা করো, ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত অমানবিক কাজ আমরা সমাজে করব না, করব সবাই কথা নাই, নীরব নীরব কাজ করেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের ওজন হবে মিজানের পাল্লা, হজের ওজন হবে মিজানের পাল্লায়। যাকাত আমার সন্তান আছে, এই মাহফিলে আমার স্বামী আছে, তারা যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ পাক আমার কবরে নাজাত করে পাঠাতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, শহরের বাবা, জবানটা খুলে বলো, রমাদানুল মুবারকের রোজা। জবান খুলে বলুন তিনি কে? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল, যেমনই ভাবে তোমাদের ফরজ করা হয়েছিল, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, আল্লাহ ওয়ালা হবে। আর যারা আমার আল্লাহকে ভয় করে এদেরকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? এই গুনাহ মাফের দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিনহা, ভালো কিছু পাবেন, মন্দ কিছু করে গেলে মন্দ কিছু পাবেন, ভালো কাজ করে গেলে শান্তির বিছানা পাবেন, মন্দ কাজ করে গেলে জাহান্নামের অনল পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে সুদ খাইয়া আসেনি, আছে 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 না? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে গীবত কইরা, দুনিয়া তাহিরি আসার আগে কি কম ঘুরি করছে, কম মুনাফিকি করছে, রাস্তাঘাটে হাইটে কি কম বদনাম করছে? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা, ঘুষ খাইয়া, মা বাবার বুকে লাথি মাইরা, আর দুনিয়ার জমিনে অন্যায় অপরাধীকে যেমন করে কাঠারের আশা করা যায় না, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে নাফরমানি করে কবরে গিয়ে শান্তির বিছানা পাওয়া যাবে না। যদি আপনি দুনিয়ার জমিনে এই যে আজকে মাহফিল সাজিয়েছেন, আমাকে বললো লায়ন ভাইয়ের নাম নাকি লায়ন মোহাম্মদ শাহজাহান ভাই কই চলে গেছে, এই যে আজকে শাহজাহান ভাই আসছেন, বসেন, এই যে আমার অতিথিরা মাদ্রাসা না, আজকে মাদ্রাসা না, ইমাম হযরত ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এই যে অতিথিগণ এসেছেন, আমার চতুর্পাশে বসে আছেন, হাজার হাজার লাখো মানুষ আপনারা এসেছেন। আপনারা ইচ্ছে করলে কি বিছানায় কথা বলে না পারতেন না? মাহফিলে না এসে কি বাসায় বসে থাকতে পারতেন না? রাস্তাঘাটে কি মোবাইল চালাইতে পারতেন না? আজকে এই মানুষগুলো এসেছেন, এই মাহফিল সাজিয়েছেন। আরে বাবা, এই দুনিয়া থেকে চলে তো যেতেই হবে, কিন্তু এই একা কাজ করতেছি। অনেক সময় গেছে, বাংলা রহমাতুল্লাহ আলাই তিনি এইভাবে নিরাপদ ভাবে নয়, তলোয়ার সামনে, হুমকির সামনে একেবারে রক্ত দিয়ে এই সুন্নিয়তের পতাকাকে উড্ডীয়মান করার জন্য নিজের জীবনের রক্ত ঝরিয়েছেন। এই জন্য আমি বলি, আপনাকে ভালোবাসি কার জন্য? নবীর জন্য। আপনাকে ভালোবাসে আল্লাহর জন্য। আর রাসূল বলছেন, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেন। আর আলেমদেরকে মহব্বত করা, ওলিদেরকে মহব্বত করলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার একটু মশলা লাগে। কি লাগে? একটু মশলা লাগে আর কি। মাইক সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। মালিক কে? প্রাণকে প্রাণ দিয়েছে কে? আরো বড় করে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, জীবন পাওয়ার পর আমি তাহিরি বক্তা হলাম, জীবন পাওয়ার পরে সভাপতি লায়ন হলো, জীবন পাওয়ার পরে ফুরকান সাহেব বিশিষ্ট জীবন পাওয়ার পরে অতিথিবৃন্দ সবার নাম নিতে মন চাইতেছে, খুব ভালো লাগতেছে। আনোয়ার হোসেন সাহেব কই? এই তো আনোয়ার হোসেন সাহেব, আলহাজ মোহাম্মদ শাহিন সাহেব, আলহামদুলিল্লাহ উনি একটা মসজিদ করে দিয়েছেন ইনশাআল্লাহ।
আজকে যে আয়োজন, এটা প্রেমের আয়োজন, ভালোবাসার আয়োজন। হালি শহর আজকে হালি শহর না, এটা প্রেমের শহরে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক না? আরে আওয়াজ করে সারা বিশ্বকে জানিয়ে দাও, ঠিক কি না বলো? আরে জীবন দেওয়ার পরে তো আমি বক্তা হলাম, জীবন দেওয়ার পরে কেউ এমপি হলো, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হলো, জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিল হলো, জীবন পাওয়ার পরে কেউ লায়ন হলো, কেউ বিশিষ্ট ব্যবসায়ী হলো, কেউ স্কুলের প্রধান শিক্ষক হলো, কেউ হেডমিস্ট্রেস হলো। একটা কথা মনে রাখবেন, এই জীবন পাওয়ার পর কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, সব হলো জীবন দেওয়ার পরে। এই জীবনটা দিয়েছে কে? কাশ্মীরের সকল পজিশন আমার আল্লাহ একটা থাবা মেরে স্তব্ধ করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। যখন আপনাকে মৃত্যু দেওয়া হবে, তখন আপনার মালিকানা কি আছে না শেষ? আর আছে? এই দুনিয়া দুনিয়া কইরা মনে করো না দুনিয়াটা বড় বিশাল, অথচ বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই জায়গাটা অত্যন্ত তুচ্ছ জায়গা, মরা গরুর মতো। এই দুনিয়ার জায়গায় দুনিয়ায় পড়ে থাকবে। এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, যেই জীবনের কোনো শেষ নাই। সুখে থাকলে সুখে, দুঃখে হয়ে যাবে দুঃখী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মেরে তোমার সব কিছু শেষ করে দিবে। আমি তাহিরি 7.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ কিন্তু রাতের বেলা লাশ হয়ে আবার কর্মস্থলে বাড়িতে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমি আল্লাহ সব দিলাম, কিন্তু মৃত্যু নামক খাবার মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। যুবক ভাই আমার, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। আমি যদি বুঝাতে চাই, নাকটারে বন্ধ করেন, মুখটারে 3 মিনিট বন্ধ করে রাখেন, এরপরে অনুভব করবেন মরণটা কত কষ্ট। বন্ধুরে আমার, ও হালি শহরের বাবা, মরণটা অনেক কষ্ট। ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গোনা লাগে, আর আইসিতে ঢুকলে 50,000 টাকা দৈনিক গোনা লাগে। কিন্তু আল্লাহ যে আপনাকে নিয়মিত শ্বাস বের করছে, ভিতরে দিয়েছে, 1 টাকাও বিল দেওয়া লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই শ্বাসটা বড় নিয়ামত, রূহটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আল্লাহ তোমারে মরণ দিব। মরণ বড় কঠিন। আপনার নবী বলে, এই দুনিয়াতে কাহার সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কিয়ামত আজরাইলকে দেখা মাত্র রক্ত ছেড়ে যাবে, আর হাড্ডিগুলো টাস করে খুলে যাবে, গায়ের তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। অযুবক কেউ আছে পায়খানা প্রস্রাব করে বিছানাকে একদম বাসিয়ে দিবে। আমার নবী বলেন, আজরাইল দেখতে বড় কঠিন, পা থাকে জমিনে আর মাথা মন চোরা টুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে। আর এগুলো তো বুঝবেন না আপনারা এগুলো বুঝবেন। এগুলা যদি বুঝাইতে হয়, এগুলা বুঝা নিতে হয়। আপনার পাশে আপনার বাবা বসা, আপনার পাশে আপনার মা বসা, আপনার পাশে আপনার পরিবার বসা, আপনার পাশে আপনার ভাই বসা। এতগুলো মানুষ আপনাকে কেউ পানি পান করিতেছে, কেউ মাথায় হাত দিয়ে টিপতেছে, কেউ পা টিপতেছে, কেউ আপনাকে বাতাস করতেছে। তুমি কাঁদছো কেন? কেউ মনে করছে পেটে ব্যথা, আসলে তো পেটের ব্যথা না, তার মরণ টিকে আসতেছে। এই জন্য কেউ বুঝে না। সব পাশে বসা, এই ঘরের ভিতরে দরজা দিয়া কোন সমাজ ঢুকলো, প্রাণ ফাঁকি কোন কিছু শান আছে, একটা শান ছুড়লে ইমান তাজা হয়ে যায়। উত্তর পিঠ বলবো কি বলবো? আরে তাহিরিরা কি বলবে? আমার তাহিরিকে তো 22 বছর ধরেই বলতেছে, কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? অনেকে আমাকে বলে, তাহিরি হুজুর আপনাকে গালি দিতেছে ফেসবুকে। আজকে এখানে বসে এক বেয়াদবের সাথে আমি কথা বলছি, এই কমেন্টসে
লম্বা পেতাম, জবাব দেই না বলেই আমি স্বর্ণ পাই। কথা বলেন ঠিক না? ওই সব সমালোচনাকারীদের সমালোচনায় কান দেওয়ার টাইম না, আপনি চলতে থাকেন। আর মুনাফিক লন্ডন থেকে হয় আপনার কাছে আসবে না ভাই, আপনার মুনাফিক এটা শিক্ষা রাখেন, এটা সবাই আমার মাথায় রাখবেন। আপনার শত্রু লন্ডন থেকে এসে শত্রুতামি করবে না, আপনার শত্রু আপনার ঘরের সাথে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা কাফেরের চাইতে আরো জঘন্য। এই মুনাফিকদের কারণে আজকে শুনবি, এই জন্য আমি বলতেছিলাম, বলবো শান্তা ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে সমন, কোন দিন জানি তোর হবে চমন জারি। দেখ না আহা তো করছে, বুঝোস না তো বেশি আমি চলে যাওয়ার পরেই তাহির সাহেব শেষ, চেয়ারম্যান সাহেব শেষ, এমপি সাহেব শেষ, ঘরে তয় লাশ, গাড়িতে থয় লাশ, দুয়ায় লাশ, কবরে নামায় লাশ, শুধুমাত্র লাশ। আমার এটাই পরিচয়। কম শুনতেছেন? আচ্ছা, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন আমার কথা? আপনারা কি আমার কাছে রাগ করতেছেন? রাগ করা গভীর করে বলেছেন কমিটির, বুঝতে পারেন কিন্তু। তবে আপনারা যদি একটু ইজি থাকেন আমি একটু স্বাভাবিক কথা বলতে পারবো। আপনারা কি ঘুম ধরছে নাকি আপনাদের? ডাইরেক্ট বাসায় গিয়ে সেহরি খেয়ে নেবেন। মারহাবা। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, একটা জবান বন্ধ রাখবেন না, কণ্ঠটা আল্লাহর জন্য উজাড় করে দিয়ে বলুন হায়াতের মালিককে, আর মায়ার সুরে বলকে। ওই আমার যুবক, আজরাইল বড় কঠিন, আবার আজরাইল তোমার বন্ধুর মতো। যারা ইমানদার হবে, ইমানদারের দরজায় আজরাইল আসবে, আয়েশা ইমানদারের সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া ইমানদারকে আজরাইল সালাম দিব। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আজরাইল সালাম দিয়া ঘরে ঢুকবে, মাথার পাশে গিয়া বসবে, ও মাথার মধ্যে এইভাবে মারহাবা,
কষ্ট হচ্ছে আপনাদের? আমি না ওয়াজ করি, আমি না বুঝি কত কষ্ট হয়। একটু পাখিটা লাগায় ওয়াজ করলে কত গরম লাগে আমরা বুঝেন না। তৈরি গানতে গানতে জীবন শেষ, কি খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগতেছে, পাম দিও না। মারহাবা জোরে গো, মারহাবা কর। হ্যাঁ ঠিক আছে, ওই এদিকে আসতে স্লোগান দেওয়ার সময় নেই, কোনো নেই। মারহাবা জোরে কর। আপনার কষ্ট হয় না তো? ইনশাআল্লাহ আমার যেইভাবে কথা বলার অভ্যাস, আমি সেইভাবে কথা বলবো। পিছনের লোকে কি বলবে সেটা দেখার টাইম নাই। আমি নবীর শান গাই, ওয়ালির শান গাই, তোর চলে কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার, মিলে মিশে। আজকের মাহফিলে কি বা হিন্দু আছে না? অনেক হিন্দুরা আসে আমাদের ওয়াজ শুনতে। আর মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? এই জন্য আমার যুবকরা জলাধুরি বন্ধ, নিজের চরকায় তেল দেন। কেন কথাগুলো বলতেছি? আজকে লাখো লাখো মানুষ তাহিরি মারা গেলে কালকে জানাজাতে 10 ভাগের 1 ভাগও যাবেন না। কেন? অনেক দূরে দাওয়াত করার জন্য ঠিকই এত দূরে গিয়েছেন, কিন্তু আমার জানাজার দিতে যাইতে গেলে আপনি সময়ের কথা চিন্তা করবেন, আপনি ভাড়ার কথা চিন্তা করবেন, আপনার কষ্টের কথা চিন্তা করবেন। আমি তাহিরি ভালো কইরাই জানি এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, আপনার কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। কথা not self, that means নিজেকে চিনো। আমার কবর আমার, আমার হাসর আমার, আমার জবাবদিহিতা আমার, আমার ইবাদত আমার। পরের সমালোচনা বন্ধ, নিজের সমালোচনা আগে করেন। আপনি কতটুকু আল্লাহকে ডেকেছেন? এই জন্য মানুষের মতো মানুষ হতে পারলে কবরে যাওয়ার আগে আপনার কাছে আজরাইল আসবে। আমার নবী বলেন সবচাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মউতের কষ্ট। এখন বলবেন তাহিরি হুজুর, সাকরাতুল মউতের কষ্ট কি? ওই আজরাইলকে দেখা মাত্র রূহটা নেওয়ার আগে তোমার যে মারবি, এই ঘাউটা মারার পরে ভয়ঙ্কর চেহারা দেখে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, শরীরের তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। অযুবক, তোমার মনে আসেনি তোমার সামনে কত বন্ধু আজরাইলের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ করে তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ও যুবক রে, ও হালি শহরের বাবা, এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা। এই জন্য আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য হাত বাড়াইব, আজরাইল বলবে, ইমানদার তোমার মুখ দিয়ে রূহটা নিতে চাই। ইমানদার বলবে, আজরাইল আমার মুখ দিয়ে রূহ নিও না, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছি, এই জবান দিয়ে রূহটা নিও না। এরপর ইমানদার কান দিয়ে রূহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, এই কান দিয়ে আমি আল্লাহর নামের জিকির শুনেছি। ইমানদারের চোখ দিয়ে রূহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, আজরাইল এই চোখ দিয়ে রূহ নিতে দিব না,
এই চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জমিনে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি, আমি আল্লাহকে গবেষণা করেছি। এই চোখ দিয়ে আর নিতে দিব না। এখন আমি হালি শহরে জানতে চাই, আজরাইলের সঙ্গে ইমানদার যে কাউন্টার দিল, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে বলো, গায়ের জোর না প্রেমের জোর? আজরাইল আল্লাহর ডাক দিয়া বলবে, এবার সূরা আমাকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আল্লাহ তোমার ইমানদারের মুখ দিয়া নিতে চাইলাম দেয় না, কান দিয়ে নিতে চাইলাম দেয় না, চোখ দিয়ে নিতে চাইলাম দেয় না। ও আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ ডাক দিবে, আজরাইল, ও আজরাইল, আমার ইমানদারের রূহটা বাহানা করে আনতে হবে, বাহানা। আমার আল্লাহ তো বলছে খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া। ও বেলাল হুজুর খেয়াল করেন, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইছি আমার নিজের হাত দিয়া। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা বানাইছি, কারণ আমার বান্দা হলো আমি আল্লাহর গোপন রহস্য। আজকে সাদা দেখলে তুমি তারে তিরস্কার করো, আজকে কালো দেখলে তুমি তিরস্কার করো, লম্বা দেখলে তিরস্কার করো, খাটো দেখলে তিরস্কার করো, চিকন দেখলে তিরস্কার করো, মোটা দেখলে তিরস্কার করো। স্টপ! বান্দাকে দেখে কখনো নিন্দা করা যাবে না। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, সাদা কালো যা দেখো আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দারে বানাইছি। হাত তুলে বলেন মারহাবা। আমি আল্লাহ বান্দাকে আমার পছন্দ মতো বানাইছি, তুমি ঘৃণা করার কে? নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। তুমি ঘৃণা করার কে? তুমি নিন্দা করার কে? অবজ্ঞা করার কে? সাবধান, সাদা আল্লাহ বানিয়েছেন, কালো আল্লাহ বানিয়েছেন, মোটা আল্লাহই তো বানিয়েছেন। এবার আসেন, যে যাকে যেভাবে বানান না কেন, ঈমানটা যদি আপনার থাকে, ওই সময় আল্লাহ বলবেন ও আজরাইল একটু বাহানা করে। আমরা জিকির গাই, জিকিরে তালে তালে মুর্শিদি শান গাই, এই শান গুলারে অনেকে নিয়ে অবজ্ঞা করে, তাই বলি কি শান ভাই বন্ধ হয়ে যাবে? আমরা সুন্নিরা কি দরবার, ওলি আল্লাহ দরবার না গেলে শান্তি লাগে? আমরা ওলি আল্লাহ দরবারে যাই, ওলি আল্লাহ শান গাই, আজকে এই শানগুলোকে নিয়ে অবজ্ঞা করা হয়। আল্লাহ বলেন এই তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লিখলেন, বলছে যে তুমি আমার ইমানদারের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে ধরবে। ইমানদারের সামনে ঘরে এসে এইভাবে যখন ধরবে, ইমানদার তো আমার মালিকের পাগল, যার দিদারে যাওয়ার জন্য মনটা বেকুল, ওই নামটা যখন দেখবে নামের সাথে চোখটা পড়তে দেরি ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে আল্লাহ বলেন হে আজরাইল এই মুহূর্তে রূহটা কবজ করো। এই মুহূর্তে রূহটা যখন কবজ করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যেইভাবে ঘুমিয়ে যায়, ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে। কোন ফাঁকে কিভাবে রূহটা নিয়ে গেল ইমানদার যাররা পরিমাণ টের পাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদারের রূহটা নেওয়ার সময় জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তোমার হাতের মধ্যে একটা সাদা কাপড় নাও, সাদা কাপড় নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধি বোতল নাও, আতরের শিশি নাও, আর সাদা একটা কাপড় নাও। এই কাপড় নিয়ে তুমি ইমানদারের রূহটা যখন কবজ হবে, ওই কাপড়ের মধ্যে তুমি রূহটাকে রেখে দিবে, রেখে দিয়ে তুমি বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ওই মুহূর্তে ইমানদার রূহটা যখন আজরাইল কবজ করবে, আর ওই জান্নাতি ফেরেশতা কাপড় দিয়ে রূহটারে বাইন্ডিং করে পালাবে। আর এই দিক দিয়া আব্দুর রহমান
আসমানের বডিটাকে বাইন্ডিং করার জন্য হালি শহরের বাজার থেকে সাদা কাফন আনবে। পুরুষের জন্য কি 5টা নাকি 3টা? 3টা কাপড় আনবে। পকেট আছে? কাপড়ের পকেট আছে? সেলাই আছে? সেলাইবিহীন সাদা কাপড়, কোনো পকেট নাই। দুনিয়ার পাঞ্জাবিতে পকেটের অভাব নাই। চিরদিনের ড্রেস, যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। বুঝেন না তো? একটু চিন্তা করেন না। এরপরে জান্নাতের ফেরেশতা তোমার কাপড় নিয়ে আসবি, আতরের বোতল নিয়ে আসবি, রুহুটারে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। এবার ইমানদারের রুহুটা নিয়ে যখন প্রথম আকাশে যাবে, তখন প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বললে তোমার হাতের মধ্যে কি? ওই ফেরেশতা বলবে তাকে চিনো না, এমক গ্রামের এমক মিয়ার সন্তান ইমানদারের রুহু। ওই আসমানের ফেরেশতা বলবে আমার জীবনে কত গ্রাম লাগলো, কিন্তু আজকের মতো এত সুগন্ধি আর জীবনেও লাগে না। ইমানদার সালাম দিব, এই রূহ নিয়ে প্রথম আকাশে উড়বো। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আমার আল্লাহ বলেন ফেরেশতা আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। الذي خلق سبع سماوات طباقا, আল্লাহ বলেন যিনি খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটু তাকিয়ে দেখেন না, এত বিশাল বড় আকাশ, ওই আকাশের মধ্যে একটা খুঁটির প্রয়োজন আমার আল্লাহ রাখে নাই। 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ ফেরেশতা এখানে রাখো, আমি আল্লাহ ইমানদের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাবো। এখন বলেন হুজুর জীবনে কত বাড়ির নাম দেখলাম, আল্লাহ যে ইমানদারের রূহটাকে রাখার জন্য বাড়ি বানাইলেন, এই বাড়ির নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন এই বাড়ির নাম হলো ইল্লিন। আবার রূহটাকে ওখানে রেখে দিলাম। আর এই যে আব্দুর রহমানের বডিটারে, এই যে দেখেন না, তাকান না একটু, এই দিক দিয়ে আব্দুর রহমানের বডিটারে বাইন্ডিং করার জন্য হালিশ দিকে কাপড়ের কাপড় বাইন্ডিং করলেন। বাইন্ডিং করে গরম পানি দিয়ে গোসল করাইলেন। আমার দেশের মধ্যে কেউ মারা গেলে ডরে গোসল করাইতে যায় না, অনেকে ঘৃণা করে গোসল করাইতে যায় না। আমি কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা গেছে, ওসিয়ত ছিল আমি জানাজা পড়াইতাম। শেষ পর্যন্ত আমি নিজেই গোসলখানার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাইয়া তারে গোসল করাইলাম, ওযু করাইলাম, খিলান করাইলাম, পানি ঢাললাম, ফুল দিলাম, সব দিয়ে গোসল করাইয়া আমি যখন শুয়ে দেখলাম তখন শরীরটা একদম শক্ত হয়ে থাকে, বুঝছেন, একদম শক্ত। আমরা সবাই মিলে ধইরা পেটের মধ্যে চাপ দিলাম কোনো ময়লা বাইর হয় কিনা। ওই ময়লাগুলো এই টিস্যু দিয়া পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আর আমার দেশের ছেলেরা ওই মরে গেলে ওই গোসল তো করাতে চাই না, বরং গোসল করে ঢুকে না, ভয় লাগে, আবার ঘৃণা লাগে, কেমনে পায়খানাটা মুছবো, কেমনে পায়খানা পরিষ্কার করবো, কি যে ঘৃণা লাগে। আর আমি নিজে গিয়ে পেটে চাপ দিয়ে ময়লা বের করলাম, টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেলাম, কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলাম, গরম পানি বারবার ঢেলে দিলাম, দেওয়ার পরে গোসল করাইলাম, আঙ্গুলটি খিলান করে দিলাম, উযু করাইলাম, দাড়িগুলো কেল করলাম, আর চোখের মধ্যে সুরমা লাগাই দিলাম, আতর লাগাই দিলাম, দিয়ে গোসল করাইয়া কাফন দিয়ে বাইন্ডিং করলাম। এ ভাই এই মানুষটা মারা গেল, তার গোসলখানায় যেতে একটা সমস্যা কি? কয় 2টা। 1 নম্বর আমার ডর করে, 2 নম্বর তাকে গোসল করাইয়ে ময়লা বের হলে আমার ঘৃণা লাগে। এই ছেলে যাকে থেকে তুমি ঘৃণা করছো, তোমার বুকটা কি একবার কাঁপলো না? তুমি কি একবার ভাবলো না আজকে যেই মানুষটা লাশ হয়ে গরম জল দিয়ে গোসলের প্রস্তুতি চলছে, একদিন তোমাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজকে তুমি যদি একটা মানুষের গোসল সব করে দিয়ে করাও, মায়া করে করাও, আরেকদিন তুমি মারা গেলে তোমার গোসলটা মায়া করে করাবে। আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায়, আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায় যদি জানাজার মাঠে যাও, যাইয়া যদি তার জন্য দোয়া করো, আল্লাহর কসম হালি শহরের মানুষ
তুমি যদি কাহার জন্য দোয়া করো, তুমি যদি কাহারো মৃত্যুর পরে গোসল করাইয়া মুয়াইয়া পরিষ্কার করে দাও, আল্লাহর কসম তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দিল খুলে দোয়া করবে। তোমার জানাজায় মানুষ পাগলের মতো শরীর হবে, তুমি চিন্তা করলা কেন? আজকে থেকে ভুল করবেন না, আপনি গোসলের পানিটা আগায় দিবেন। ভাই একটা বোতল পানি গ্লাসটার উপরে ঢেলে দেন না, একটা পানি গরম করে দেন না ভাই, একটু গরম জলটাতে বড়ি পাতাটাই পাইলেন না দেন না। আরে ভাই এরকম গরম কি লেগে? আমি তো দেখছি গোসল করানোর সময় একটা মানুষ কত অসহায়, তাজা মানুষটা একদম লড়ে না, একটু আগে লড়লো, মানুষটা লড়ে না। মসজিদ থেকে খাট্টাইয়া পড়লো, তার কাফনগুলো পরাই ফেললাম, সমস্ত বডির সবকিছু কাটটা ফালাই দিই, আর যেন বলতেছেন সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। শাইন ভাই, আব্বা মা চলে গেছেন, আপনার চলে গেছে তো, আজকে দোয়া করে এই আমার আব্বা চলে গেছে। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে। হাত তুলে কর না ভাই, আরে হাতটা তুলে কষ্ট করে কর না। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। না বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। আমার বাবাকে আমি নিজে সাজাই দিছি, আমার বাবারে আমি নিজে গোসল করাইছি, এই আমার বাবার আমি গোসল করাইছি 3 বছর। এই ছেলে একদম মাথা হবে না, 3 বছর 25 দিন হয়ে গেছে আমার আব্বা চলে গেছে। আমার আব্বা কোনোদিন বাড়িতে থাকলে আব্বার ছাড়া কোনোদিন আমি ইফতার করি নাই। আমার আব্বা যখন বেঁচে ছিলেন আব্বাকে ছাড়া কখনো আমরা সেহরি খাই নাই। এই মানুষটা 3 মাস 25 দিন হলো চলে গেল। বলছিলাম রমজান আপনাকে হাসাবে, রমজান আপনাকে কাঁদাবে। আমি তাহিরের কিছু আচমকা জিনিস আছে, আমি তাহিরের কিছু কাকতালীয় বিষয় আছে যেগুলো আপনাদের সাথে মিলবে না। আমার জীবনে রমজান মাসে কোনোদিন আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না, আমার জীবনে কোনোদিন আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না। আমার রমজানের সেহরির অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। আমার মা আমাকে ডাক দিত, আমার মা আমাকে ডাক দিতে একবার যখন ডাক দিয়েছে ভাই, আমি ডান কাত থেকে বাম কাতে গেছি, মা চলে গেছে।
আবার যখন মা আমাকে ডাক দিছে, আমি বাংকার থেকে উপর হয়ে শুইছি, আমি ঘুম থেকে উঠি নাই। মা এমন মিলে ডাক দিছে, ঘুমের অসুবিধা হয় নাই। এমন মিলে ডাক দিছে, ঘুমও হয়েছে, আবার আস্তে আস্তে ঘুমও ভাঙছে। তৃপ্তি সহকারে টাইম মতো উঠেছি, আমি খেয়েছি। এই যুবক, আজকে অনেক যুবক এখানে আসছেন, এই মাটা কবরে চলে গেছে। এই মায়ের ডাক আজকে শোনা যায় না। মা ইফতারটা করাইছে, বাবা ইফতারের বাজারটা করছে, পকেটে টাকা ছিল না, বাজারটা করছে ঋণ কইরা। সন্তানকে কোনোদিন বলে নাই আমি কষ্ট করেছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই শাহিন ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন বাবা কইছিলি রে ফুল আমার খুব কষ্ট হয়েছে রে বাজারটা কই জানতে? বাবা কোনদিন এই কথা কয় না, কষ্ট। আর একটা কথা বুকে হাত দিয়ে বলেন, আপনার মার মুখে জীবনে শুনছেননি, পুত্রে আমার খিদা লাগছে। এই আপনার মা কোনদিন আপনাকে বলছে দেখেন একটা পোলা আপনার মাথা লড়ে না, একটা ছেলে এখন কথা বলেন, একটা ছেলের মুখে হাসি নাই। কেন নাই জানেন? রমজানে বহুতের মা হারাই গেছে। এই রমজানে বহুত সংসারে তার মা নাই, এই রমজানে বহুত সংসারে তার বাবা নাই। আজকে কবরের কথা বলতে বলছেন, আমার দিলটা কবরের জন্য যখন আমি ওয়াজ করি আমার কলিজাটা ফানা হয়ে যায়। যখন আমি কবরে ওয়াজ করি, যখন মা বাপের ওয়াজ করি আমার কলিজাটা ছিঁড়া যায়। আমি যখন ইফতারের সময় গিয়ে দেখি আমার আব্বা নাই, এই ওয়াজগুলো আমি করি না, রাত 1:30 বেজে গেছে। এই রমজান 3টা বছর হয়ে গেছে, বাবার লোক ইফতার করতে পারি না, বাবার সঙ্গে সেহরি খাইতে পারেন। কি মনে করেন এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়ার বন্ধু একদম স্বার্থপর, জানাজার পরে দৌড়াইয়া ক্রিকেট খেলতে চলে যায়, আপনার কবরে মাটিটা দিতে পর্যন্ত আসে না। 3 দিন ফেসবুক গরম থাকে, 4র্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মানুষ আপনাকে মনে যাবে। আপনার মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার বাবার মুখে যদি হাসি ফুটাতে পারেন, আপনার কবর শান্তি হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো বাবা আর একটা হলো মা। এই যুবক আমি তোমাকেই বলছি, এই রমজান মাসের ব্যাপারে রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু মা বাবা থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই হাদিসের মধ্যে বলছেন, কেউ রমজান মাস পেল, রমজান মাসকে মূল্যায়ন করলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে এই রমজান মাস কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। এই জন্য আমি তাহিরি যখন বাবার কথা মনে হয় তখন আমি এভাবে বিলাইয়ে বিলাইয়ে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুই কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে
বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দুই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো এই বাপটা যার রমজানে বাড়িতে নাই, তে বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব। ও আল্লাহ, ও আল্লাহ, এই রমজান মাসটা বুকে লইয়া বাপটারে যেমন সম্মান করা দরকার ছিল আমি সম্মান করতে পারি নাই। মারে যেমন সম্মান করতে মনে চাইছিল মারে সম্মান করতে পারি নাই। ওই মা বাপকে কান্দাইয়া কবরে গেলে মনে কইল না জান্নাতের বিছানা পাইবা। আমারে কবরের আযাবের ওয়াজ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব করেছেন। তিন শ্রেণীর বান্দার জীবন বড় কঠিন, তিন শ্রেণীর বান্দার জীবন শেষ হইয়া যাবে। তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে কবরে রেহাই পাবে না, হাসরে রেহাই পাবে না। ও আমার সুরত, আমার হালিশরের বাবা, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার আল্লাহু আকবার। ও যুবক, আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ দুইজন নাই একজন, আরো বড় করে বলো দুইজন নাই একজন। এই আওয়াজে মানে না বলো দুইজন নাই একজন। আমরা কি মাজারে যাইয়া কি সাজদা করি? আমরা মাজারে যাইয়া মহব্বত করে ওলি আল্লাহর দরবারে প্রেজেন্ট হই, কিন্তু আমরা যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না। আমরা জিয়ারত করি ওলি আল্লাহর দরবারে, আমার আল্লাহরে বলি আল্লাহ তুমি যদি আমার দিকে না তাকাও তোমার বন্ধু সিলাই তুমি আমারে ক্ষমা করে দাও। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রেহাই দিবে না, হাসরে ময়দানে রেহাই পাবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এখন জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? জবান বলুন সিজদা পাওয়ার মালিক কে? এ যুবক, দুই নম্বর হলো যারা মা বাবারে কষ্ট দেয়। ওই মা বাবারে যারা কষ্ট দেয় মক্কা মদিনা গেলে লাভ হবে না, হজ করলে লাভ হবে না, ইবাদত করলে লাভ হবে না। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য রাসূল বলেছেন যারা মা বাবার কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ তারে ক্ষমা করবে না। এই গেল দুই নম্বর। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। আমার দেশের ভিতরে হক নষ্ট করে এমন বান্দা আছে না? হক নষ্ট করা যাবে? হক নষ্ট করা যাবে না। এবং আর মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা যাবে না। কেন? ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে সবচাইতে কষ্টের পর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে রাত্রে 4টার সময় ওয়াজ শুনলে লাভ হইব? লাভ হবে? কেন লাভ হবে না? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী
দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জরুম দুঃখী মা। আল্লাহু আকবার বল। কার কার মা নাই হাত তুলি। দেখা যায় কিছু মা হারা পাগল আছেন এখানে, খাস করে দোয়া করবেন আপনার মা। আমার মনে হয় বাবা হারানোর সংখ্যাই বেশি হবে। কার কার বাবা নাই হাত তুলি। কি বেশি না কম? বেশি। আমি তাহিরেরও আব্বা নাই। আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ আল্লাহ আমরা আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দাও, আমিন বলে হাত নামান। এই যুবক, আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কষ্ট দিবেন। যদি কেউ যদি কাহারও মা বাবা থাকে, তাহলে আজকে রাত্রে যায় মা বাবার পায়ে দিয়ে মাপ চাইবেন। মা গো, তোমারে কষ্ট দিলে নাকি কবর আযাব বড় ভয়াবহ হবে। রাসূল বলছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি বললাম? 1 নম্বর, কবরটাকে আল্লাহ খাটো করে দিবে, এমন ছোট করবে, 2 পাশের মাটি এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন, বেনামাজিকে যখন কবরে চাপা দিবে, বেনামাজি এত জোরে আল্লাহকে চিৎকার মারবে, কিন্তু রাসূল বলেন তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। গরু ছাগল যারা এরা শুনবে, কিন্তু মানুষ শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, চিৎকার আওয়াজ, তাহলে মানুষের কানের পর্দা ফেটে যেত, সে কানের পর্দা ফেটে গিয়ে সে রক্তকরণ হতে হতে লোকটা মারা যেত। আর একটা শাস্তি হলো বেনামাজির কবরে, তার কবরে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। 3 নম্বর, কবরে সাপ দিয়ে দেওয়া হবে। এই 3টা শাস্তি বেনামাজির জন্য। যুবক ভাইয়ের আমার, কবরে আযাবের ওয়াজ দিয়েছেন, বেনামাজি হইয়া গেলে কবরে শাস্তি আছে না নাই? আবার মা বাবার কষ্ট দিলে কবরে শাস্তি আছে না নাই? এই কবর আযাব থেকে বাঁচতে গেলে কবরে যাইয়া বাঁচা যাবে না, এখান থেকে বাঁচার অবলম্বন করে যেতে হবে। জমিনে থাইকা আল্লাহ চিনতে হবে, কথা বলেন ঠিক না? আর জমিনে থাইকা আপনি আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবেন, জমিনে থাইকা আপনি সাহাবীদেরকে গালি দিবেন, আর কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালি চাপাবেন, সম্ভব না। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা আহলে বায়তের বিরুদ্ধে অবস্থান নেয়, বিশেষ করে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এরা হইল খারিজি। এরা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গালি দেয়, এরা হলো শিয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমি যুবকদেরকে বলবো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে বায়তকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। এই দুনিয়ার জমিনে এই মহব্বতগুলোর মালা যদি গলায় পড়তে পারেন, তাইলে কবরে গেলে আপনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? এই ছেলে, এই লাল পাঞ্জাবি, মাত্র 5 সেকেন্ড বেঠো, সিট। এই রেড কালার টুপি, কি আশ্চর্য! ইটস মাস্ট বি রিলেটেড। মনে হয় যেন মাহফিল প্রতিদিন হয়। আর 40 জন লোক যেখানে থাকে সেখানে যে ওলি থাকে, আমি তো মনে করি আজকের হালিশহর মাহফিলে মিনিমাম কয়েক হাজার ওলি আল্লাহ আছে। বলিলে তো তাই বলি, কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তো দোয়া কবুলের রাত, এত লাখ মানুষ, হাজারো মানুষ, একটা মানুষ লড়াছড়া নাই। তুমি ভাগ দিয়ে যে উঠে যাচ্ছ, কোথায় যাবা? বাড়িতে, বাড়িতে ঘুমাতে যাচ্ছ, মনে করবো তোমাকে শয়তান মিস কল দিয়েছে। কিছু মিস কল দিয়েছে, শয়তান তোমাকে মিস কল দিয়েছে। সাবধান, আজকে থেকে আরেকটা ওয়াদা করবা, আমরা জীবনে কোনোদিন নেশা করব, নেশা করব, সত্যি বলেন নেশা করব? আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? এই ব্ল্যাক, এই সাদা সাদা কালা কালা বল। আস্তে আওয়াজ করো না, বলবেন বন্ধ। বাবা, তুমি বন্ধ বলতে পারো না? বাবা, তুমি আওয়াজই করছো না। বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ। সুদ আছে? সুদ আছে? সত্যি চলবে? হারামে কি আরাম আছে ভাই?
আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি তো সুদখোর। আমি কি বাড়িয়ে বলেছি? আমরা সুদখোরকে আয়ে ধরে ডেকে এনে বলি, বাবা তুমি আমার মসজিদের সভাপতি হবি। কেন আনি জানেন? মসজিদের টাইলসের জন্য, ফ্যানের জন্য, দোতলা ছাদের জন্য। দরকার হয় গাছতলায় নামাজ পড়ব, কিন্তু কোন সুদখোরের টাকায় মসজিদের ইট লাগাবো না। আমার এখন ডর করতেছে, যদি সুদখোর মিলে আমাকে ধরে মিলে কোথায় যাবো? আমি ডরাই না। কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। আপনারা জোরে হাত তুলে বলবেন ঠিক, তাই আমি একটু সাহস পাবো। আচ্ছা যাই হোক, এখানে অনেক আমরা যারা এসেছে অনেকে খাইয়ে ফেলেছেন, ঠিক আছে, এতে খাইয়ে গেছেন, যা অসুবিধা নেই, ঠিক আছে। আজকে থেকে আপনি নিয়োগ করেন আর যে সুদ খাবো না। এবং যা খাইয়ে ফেলছে পেট থেকে কি তার ভাই করতে পারবেন? আমরা চাইলে তো কত তওবা করবেন, আর জীবনে সুদ খাবো। যেটা খাইছেন খাই গেছেন, ঠিক আছে, বিল্ডিং এ ভাঙিয়ে দিতে পারবেন, ঠিক আছে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাহেব সমাজ দিতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাহেব সমাজ দিতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি পাই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি পাই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিতে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক না? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না হয়। এমনি ভাবিবেন আস্তে, আরে আস্তে। 6 ঘন্টা এই শোনেন, মসজিদের সভাপতি বানায়া, সেক্রেটারি বানায়া, সহসভাপতি বানায়া এরা ঠিক আছে, আমার কমর ধরছে। 6 ঘন্টা গাড়ি বসা, ওয়াজ হয় 2 ঘন্টা, ব্যাপার আছে। কিন্তু মসজিদের কমিটি বানাইবেন, মসজিদের কমিটি বানায়া সভাপতি বানাইবেন, সহসভাপতি বানাইবেন, সেক্রেটারি বানাইবেন, এরপরে অন্যান্য ক্যাশিয়ার সব বানাবেন। 21 সদস্য বিশিষ্ট কমিটি বানাইয়া হাতের মধ্যে লিখে দিবেন কাগজ, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কমিটি হিসাবে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এই মর্মে শপথ করতেছি যে আমি কখনো সুদ খাবো না, আমি কখনো ঘুষ খাবো না, আমি কখনো মিথ্যা বলবো না, আমি কখনো নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ আমি রমজানের ইতিকাফ করব। ঠিক আছে তো? ঠিক আছে তো?
এইভাবে কমিটি গুলারে সংসদের জন্য শপথ করা হয়, এর চাইতে অন্তর দিয়ে শপথ করাইয়া মসজিদের কমিটি বানাবেন। আল্লাহর কসম, আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদ হারামখোরের দ্বারা চলতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনারা একটু উঠে বলেন না। আরে বাবা বলেন না। বসুন সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে পানি খাও। আরো জোরে আল্লাহু আকবার। একটা লোক দাঁড়াই থাকবেন না। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। আমরা নবীকে, আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি বলেই আমাদের আবেগ বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন। আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করি বেশি, এই জন্যই আমাদের আবেগ বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন। যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। একমত একমত। মাশাআল্লাহ, মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান। সব লাইট জ্বালান, সব লাইট জ্বালান, সব। মুর্শিদ মুর্শিদ হাতটা লবে বাবা। আমার মন মজাই আরে দিল মজাই আরে মুর্শিদ।